সোনালী যুগে কি বাচ্চারা মানুষের মতো মানুষ হয়নি? তখন তো ভার্চুয়াল শিক্ষাগুলো ছিল না। সোনালী যুগে সোনালী মানুষগুলো ছিল। কখনোই এমনটা ভাববেন না যে ভালো পোশাক, ভালো খাবার আর ভালো একটা স্কুল আপনার বাচ্চাকে সভ্য এবং মার্জিত করে গড়ে তুলবে। একটি বাচ্চা ধীরে ধীরে বেড়ে ওঠে তার মায়ের আদর্শে। মনে রাখবেন, আপনি যেমন চাইবেন আপনার বাচ্চাটা ঠিক তেমনভাবে বেড়ে উঠবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে বসে দেখছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন। দেখেন, আমি কিন্তু আজকে সুন্দর একটা বেবি ফ্রক আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আমি প্রথমবার এই সেলাই দিয়ে এই যে বেবি ফ্রকটি কমপ্লিট করলাম। একেবারেই সহজ একটা সেলাই, আপনার সবাই চেনেন। এটা হচ্ছে ক্রোশ সেলাই দিয়ে সেলাই করেছি। তবে এই বেবি ফ্রকটি কিন্তু আমি সামনে থেকে সেলাই করিনি, এটা মানে ভাও পিঠ থেকে সেলাই করিনি, আমি এটা উল্টা পিঠ থেকে সেলাই করেছি। ক্রোশ সেলাইটা দিয়ে ক্রোশ ক্রোশ করে আমি সেলাই করেছি, তারপর ভাও সাইডে এই তো এই রকম সেলাইটা হয়েছে। আপনারা হয়তো বুঝতে পারছেন না, ক্যামেরাতে এত ভালো বোঝা যাইতেছে না, তবে সামনে দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। একেবারেই সিম্পল সাদাসিধা একটা কাজ। তো এই যে দেখেন, ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে উপরে কাঁথা সেলাইয়ের মতো ফোট ফোট করে হয়েছে সেলাইটা। তবে এই সেলাইটা আমি ভাও সাইডে সেলাই করিনি, উল্টা সাইডে সেলাই করেছি। তো আমি অনেক দিন আগে থেকে এই জামাটা সেলাই শুরু করেছিলাম, তাই সেলাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এটা আমি আর্ট করিনি, এটা একটা ট্যাচিং পেপারে ডিজাইন করা ছিল, সেটা আমি ছাপ দিয়ে তারপরে এটা করে নিয়েছি। তো এই যে দেখেন উল্টা সাইডে আমি সেলাইটা করেছি ক্রোশ সেলাই দিয়ে। সবাই সহজেই করে নিতে পারবেন। আপনারা কেউ যদি এই সেলাইটা দেখতে চান তাহলে ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি আজকে এই কথাগুলো কেন বলছি জানেন? যাদের উদ্দেশ্য করে বলছি তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবে। আর আমি সবসময় অগোচরে কথা বলতে একদম পছন্দ করি না, যতটুকু বলার সামনেই বলে দিই। আমি কখনো আমার মেয়েকে স্কুলে দিয়ে বসে থাকি না, কারণ আমি অনেক ব্যস্ত থাকি। আর স্কুলের গেটে দারোয়ান আছে, সিঁড়ির ওইখানে গেট আছে, গেট তালা মারা থাকে, অনেক বেশি সেফটি। এই জন্য আমার বসে থাকার প্রয়োজনও হয় না। বাইরের সাইডে যারা বসে থাকে তারা গল্প গুজব করার জন্য বসে থাকে। তো মাঝে মাঝে আমাকে প্রশ্ন করতো আমি কেন বসে থাকি না, আমার কি টেনশন হয় না আমার মেয়ের জন্য? তো এখন তো এক্সাম চলছে, এখন তো বসে থাকতেই হয়, কারণ এখন কখন যে বের হয়ে যায় পরীক্ষা শেষ করে সেটা তো বলা যায় না। তাই বসে থাকি অনেক বেশি কষ্ট হলো। একটা কথা হলো, আমার কাছে টাকা থাকুক বা না থাকুক, আমি বাইরের খাবার খুব কম আমার ছেলে মেয়েদেরকে খাওয়াই। আমি অনেক ব্যস্ত থাকি, তবু আমার ছেলে মেয়েদেরকে আমি ঘরোয়া খাবার খাওয়াই। আর যে এখন বসে আছি, এখন তো সবার অনেক অনেক প্রশ্ন আমার উপর, তাই না? তো আমি যতই ব্যস্ত থাকি না কেন, আমি কিন্তু আমার বাচ্চাদেরকে দিনের শিক্ষা ঠিকই দিচ্ছি আলহামদুলিল্লাহ। এই যে ভার্চুয়াল জগতের শিক্ষাগুলো, বাংলা শিক্ষা, এগুলো তো আগে ছিল না, সোনালী যুগে ছিল না। তখন সোনালী যুগের মানুষগুলো খুব ভালো ছিল, আমাদের মতো ছিল না, নির্ভেজাল ছিল। এখন এই তো সমাজে বসবাস করতে হলে এরকম শিক্ষা তো দিতেই হবে। তবে দিনী শিক্ষাটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ওইটার দিকে আপনি খেয়াল রাখবেন বেশি। আমি বসে থাকলাম কি না, বাচ্চার খাবার, এগুলো ম্যাটার করে না। এগুলোতে একটা বাচ্চা কখনোই ভালো একজন মানুষ হয় না। একজন ভালো মানুষ হতে হলে একটা বাচ্চার দিকে মায়ের সম্পূর্ণ খেয়াল রাখতে হবে, ভালোভাবে দায়িত্ব পালন করতে হবে, তাহলেই একটা বাচ্চা সুন্দরভাবে বেড়ে উঠবে। কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একেবারেই শেষে চলে এসেছি, তাই বিদায় নিতে হবে আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।